নমস্কার, লক্ষ্মীগড়ের চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি বিরিয়ানি রান্না করে দেখাবো। প্রথমে মাংসটা ধুয়ে বেছে এভাবে ঝরিয়ে নিয়েছি। এখানে মশলাগুলো আমি সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুটা এভাবে ভেজে নেব, হালকা অনবরত নাড়তে থাকবো নেড়ে এভাবে। আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। এখানে আমি কতগুলো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজি হয়েছে, কিছু পেঁয়াজ তুলে নেব বেরেস্তার জন্য। বাকিটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম। ওখানে মশলাগুলো কষিয়ে নেব। এখানে আমি চিনি দিয়ে এটাকে আমি চিনি দিয়ে মাখিয়ে রাখলাম পেঁয়াজগুলো। 3টা তেজপাতা দিলাম, আদা 1 চামচ আদা বাটা, 1 চামচের কম রসুন বাটা, ধনিয়া বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ। একটু গরম জল দিয়ে এটা এখন কষিয়ে নেব কিছুক্ষণ। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম আমি বাদাম বাটা। এখন আমি দিয়ে দিলাম টক দই, 2 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়তে থাকবো এভাবে কিছুক্ষণ। মশলা এভাবে নেড়ে কষাতে থাকবো। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ বাটা, আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আমি এটা বাসায় বিরিয়ানির মশলাটা তৈরি করে নিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আমি চিনির সাহায্যে সব মশলার সাথে মাংসগুলো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন একটু জল উঠে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব ভাজি করে রেখেছিলাম সেই আলুগুলো। দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে কষাতে থাকবো। এই ফাঁকে আমি পোলাওটা রেডি করে নেব। আমি এখানে তেল দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়তে থাকবো হালকাভাবে। হালকা একটু কালার আসলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। এভাবে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোটা আমার হয়ে আসছে। আমি পাশে চালটা আগে ধুয়ে রেডি করে রেখেছিলাম, ঝরে রেখেছিলাম। এখন আমি চালগুলা দিয়ে একটু নাড়তে থাকবো। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এটা নাড়তে থাকবো। ওই পাশে আমার মাংসটা কষানো হইতেছে, কষানো হয়ে গেছে। এখন কালারটা এসে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 মগ গরম জল, আর একটু জল লাগবে। এখন আমি আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এভাবে। এই পাশে আমি চালটাও আমার হয়ে আসছে, আর একটু নাড়তে হবে। এখন আমি দিয়ে দিলাম গরম জল। আমি এখানে 3 গ্লাস চাল নিয়েছি, 1 কেজির মতো চাল। এখানে আমি 6 গ্লাস জল নিয়েছি, গরম জল। এখন দিয়ে দিলাম আমি কতগুলো কিশমিশ। এখন ঢাকনা দিয়ে আমি বাজার ঢেকে দেব। আমার জলটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন পোলাওর চালের জল শুকিয়ে গেছে। এদিকে আমার মাংসটাও হয়ে আসছে। আমি এভাবে একটু নেড়ে চেড়ে এখন আমি মাংসটা পোলাওর সাথে মিশিয়ে নেব। এখন আমি পোলাওর সাথে মাংসটা এভাবে নেড়ে মিশিয়ে নেব। এভাবে উল্টে পাল্টিয়ে পুরোটা মশলা যাতে সবগুলো পোলাওয়ের সাথে মিশে। আমি চারিদিকে করে কিছুক্ষণ দমে রেখে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে মাঝখানে ভেঙে দিয়ে দিলাম কাঁচামরিচটা।
এখন আমি দিয়ে দেবো এখানে দুই চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এভাবে নেড়ে চেড়ে সবগুলো পোলাওর সাথে যেন মিশে ঘিটা, এই জন্য এভাবে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এখন আমি চিনি মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, সেগুলো আমি সবগুলো দিয়ে দেব। দিয়ে আমি দিয়ে দমে রেখে দেব ঢাকনা দিয়ে। চুলু আছে, আমি এভাবে বসে রেখে দেব দমে। আমার বিরিয়ানি রান্না শেষ। সকলকেই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।